গরু পাচার মামলায় আজ দেবকে দিল্লিতে তলব ইডির এবং এই মামলায় ঘাটালের তৃণমূল সাংসদকে আগেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি সিবিআই। তদন্তে সব রকম সাহায্য করবেন বলেই বারবার জানিয়েছেন দেব। এই মুহূর্তে বড় খবর, গরু পাচার মামলায় তলব করা হয়েছে দেবকে এবং ইডির এই তলব দিল্লিতে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে দেবকে। ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে তলব করেছেন ইডির আধিকারিকরা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি জানাচ্ছ ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে ইডির তলবাজ? দেখো, এর আগেও কিন্তু সিবিআই এর পক্ষ থেকে তৃণমূল সাংসদ দেব তাকে ডেকে পাঠানো হয়েছিল 2022 সালে এবং তারপরে দেখা গিয়েছিল তিনি গেছিলেন, তদন্তে সহযোগিতা করেছেন। আজকে ফের দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে সদর দপ্তর রয়েছে সেখানে টাকা তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই স্বাভাবিকভাবেই এর আগে 2022 সালের 15ই ফেব্রুয়ারি দেবকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কলকাতায় সিবিআই যে দপ্তর রয়েছে নিজাম প্যালেসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সিবিআই সূত্রে জানা গিয়েছিল গরু পাচার কাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে এসেছিল, সেই কারণে তাকে ডাকা হয়েছিল বলে মনে করা হয়েছিল। স্বাভাবিকভাবেই একই কারণে জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে সেই সময় দেব জানিয়েছিলেন যে একজন ব্যক্তি অর্থাৎ এনামুল হক যার নাম উঠে আসছে তাকে তিনি চেনেন না এবং সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তিনি তার যা বক্তব্য জানিয়েছিলেন, 2023 সালে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ এবং তার অভিযোগ ছিল যে গরু পাচার কাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন টাকা নেওয়ার, তার যে প্রোডাকশন হাউস রয়েছে টাকা নেওয়ার, এবং দেব পাল্টা জানিয়েছিলেন যে তথ্য প্রমাণ থাকলে ইডি বা সিবিআই এর কাছে যেন সেই তথ্য প্রমাণ দেন হিরণ। এটা রাজনীতির মধ্যে একটা অভিযোগ, পাল্টা অভিযোগ ছিলই। এবং সম্প্রতি যেটা জানা যাচ্ছে যে একেবারে ইডির যে সদর দপ্তর রয়েছে এই যে টাকা তছরূপ মামলায়, কারণ ইডি টাকা তছরূপের মামলা তদন্তভার নেয় বা গ্রহণ করে, তারা দেখেন সেই টাকা তছরূপ মামলায় পাঠানো হয়েছে এবং দেবের পক্ষ থেকে জানানো হয়েছে যতবার তাকে ডাকা হবে ততবার তিনি যাবেন। ফলে তো মনে করা হচ্ছে আজকে তিনি পৌঁছবেন এবং তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন। আর স্বাভাবিকভাবেই তার জন্য প্রশ্নমালা তৈরি করা হয়েছে এবং সেটা আজকে রাজ্য সরকারের ভাষা দিবসের অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে এই অনুষ্ঠানে কিন্তু দেবও আমন্ত্রিত রয়েছেন। সেক্ষেত্রে একটা জল্পনা তৈরি হচ্ছে যে আদৌ দেব, যেহেতু বেলা 11টায় তাকে ডেকে পাঠানো হয়েছে দিল্লির ইডি দফতরে, সেক্ষেত্রে একটা জল্পনা তৈরি হচ্ছে যে আদৌ দেব যাবেন কিনা, সে বিষয়ে কি জানতে পারছো? না দেখো, দেব বারবারই বলেছেন যে তিনি তদন্তে সহযোগিতা করবেন, তিনি যাবেন, এমনটাই সূত্র মারফত এখনো অব্দি খবর রয়েছে। তিনি যাবেন এবং তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন, তার জন্য প্রশ্নমালা তৈরি রয়েছে। এখন দেখার যে দেব সেখানে কখন পৌঁছন এবং তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হন কিনা। বেশ বেশ, ধন্যবাদ রিতা।